আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মীর লিয়াকত আলী ভাইকে তার দৈনিক আকাশ জমিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাকে এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা যখন ইনফর্মাল আলাপ করছিলাম, এখানে বসে অনেকক্ষণ আগেই এসছিলাম, তখন অনেক কথাই হয়েছে এখানে সংবাদপত্র সম্পর্কে, আমাদের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে। তো যা হোক, আমি খুবই সংক্ষেপে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এখানে আমরা যারা আছি সবাই লিয়াকত ভাইয়ের খুবই ঘনিষ্ঠ। আমরা না হলে আমরা এখানে আসতাম না, কারণ অনেকে অনেক গুরুত্বপূর্ণ হয়তো কাজ বাদ দিয়েও এখানে এসছেন। তো লিয়াকত ভাই যে উদ্যোগটা নিয়েছেন সেটা আসলেই অনেক চ্যালেঞ্জিং, কারণ বাংলাদেশে এখন সংবাদপত্র জগতের যে অবস্থা এবং বিশেষ করে বর্তমান অবস্থা, সেটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তবে আমি আশা করি যে লিয়াকত ভাইয়ের যে ইতিহাস, লিয়াকত ভাইয়ের যে দক্ষতা, সততা, যেটা আমি প্রায় 10 বছর আগে প্রথম শুনে অবাক হয়েছিলাম। উনি জনকণ্ঠের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। ওই ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সূত্রে তার সাথে প্রথম পরিচয়, ভোট চাইতে গিয়েছিলাম। তো যা হোক, এরপর থেকে ঘনিষ্ঠতা। এরপর আমি বাসস থেকে অবসর নেওয়ার পরে 1 বছর প্রায় একসাথে সহকর্মী হিসাবে কাজ করার সুযোগ হয়েছিল। সেই দৈনিক পত্রিকা থেকে ওনার একটা আমি জিনিস লক্ষ্য করলাম যে সবচেয়ে বড় একটা জিনিস যে তার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে সম্মানবোধ। তিনি সহজে আসলে মাথা নত করেন না, চ্যালেঞ্জটাকে তিনি ভালোবাসেন। তো আমার মনে হয় এখান থেকে যে ওই পত্রিকা অবস্থায় যাওয়ার পরে উনি বলছিলেন আমি পত্রিকা করব। তো আমি ভাবছিলাম যে আসলে এই অবস্থা সম্ভব কি না। তারপরে দেখা গেল উনি কিছুদিনের মধ্যেই সাপ্তাহিক একটা পত্রিকা বের করলেন, সেটা 1 বছর পরে সেটা দৈনিকে হলো, এবং সেই 1 বছর পর আজকে প্রথম বর্ষ শেষ হলো, দ্বিতীয় বর্ষ শুরু হলো। তো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যেহেতু বিষয়টা চ্যালেঞ্জিং, আমরা যারা এখানে উপস্থিত আছি যে যার মতো করে যদি ওনাকে সহযোগিতা করি, তাহলে ওনার এগিয়ে যাওয়া সম্ভব হবে। এবং এটা করাই উচিত এই জন্য যে একটা মিডিয়া পরিচালনা করতে এখন অনেক টাকার দরকার, এবং যাদের টাকা আছে তারা যদি এখানে এসে বসে, তো আমার মনে হয় যে বেশি টাকা যাদের আছে তাহলে হয়তো লিয়াকত ভাইয়ের অনেকটা হয়তো সমস্যা হতে পারে। আমি সমস্যা এই অর্থে, উনি সহজেই অসৎ পন্থা হয়তো সেটা গ্রহণ করবেন না। কিছুক্ষণ আগে আমরা যখন ইনফর্মাল কিছু আলাপ করছিলাম, তখন একটা দৈনিক পত্রিকার সম্পাদক বর্তমানে বাবলা সাহেব যেটা বলছিলেন, আসলে বর্তমান প্রেক্ষাপট, সাংবাদিকতা হাউস ইত্যাদি, হ্যাঁ, সেখানে কীভাবে কারা পরিচালনা করেন। তো যা হোক, আমরা যেভাবেই হোক ওনার এই পত্রিকা যেন সুন্দরভাবে উনি প্রকাশ করতে পারেন, সেই জন্য আমরা সবাই সহযোগিতা করব। সেটা যে আর্থিকভাবে করতে হবে সেটা না, আর্থিক যা সঙ্গতি আছে এবং ভালো মানুষ সেই রকম যদি পাওয়া যায় এবং উৎসাহী হন, আগ্রহী হন, তো আমরা আশা করব তাহলেই এই দৈনিক আকাশ জমিন পত্রিকাটা তার যে যাত্রা সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবে।